আর মা বাবারে নারাজ করছো। যত বড় শিল্পপতি হও, বিপদের পরে বিপদ আইব, একটার পর একটা বিপদ আইব, সোনায় হাত দিবা ছাই হয়ে যাবে। গোটা কোন ঠিক কিনা? এই জন্য মা ময়াকার মা মা ম দিয়ে আল্লাহ লেখছে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মুনাওয়ার, ম দিয়ে মুবারক, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাদ্রাসা। এই ম দিয়ে ময়াকার মা আমার মা। কথা বল ঠিক কিনা? এই নামটা অত্যন্ত বরকতের, এই অক্ষরটা অনেক বরকতের বাজান। খবরদার মা যেন গড়াক না পায়। নবী কয় মা কইছে ছেলে, এই ছেলে তুই চাকরি কই করস? মা তো জানে না। মা জানে আমার ছেলে বিদেশে চাকরি করে। কোন দেশে চাকরি করে? চিটাগাং। ও মা কত দূরে? হাত ছয় মাইল হইব। কয় না হাত ছয় মাইল না, 250 মাইল। এত দূরে তুই তাহস? আমার সন্তান এখানে কি করস? আমি নেভিতে চাকরি করে। নেভি কিতা? নেভি মানে বাংলাদেশ নৌবাহিনী। ওখানে কত টাকা বেতন পাও? 35,000 টাকা বেতন পাই। মা ডাক দেখো 35,000 বেতন লাগতো না, দেশে চলে আয়, আয়া অটো চালায় খাও আর মায়ের পাশে ঘুমাও। মৃত্যুর বিছানায় মায়ের মুখে ফানিকে দিবে। আমি মারা গেলে আমার মুখে তুমি ফানি দিও, আমি মারা গেলে বাস তুমি কাইটো, কাফনের কাপড় তুমি আইনো, আত্মীয় স্বজনের সংবাদ তুমি দিও। তুমি চিটাং থাকলে আমি মারা গেলে তুমি আমার একমাত্র সন্তান। আমার বিদায় বেলায় আমার মুখে ফানি দেওয়ার মতো কেউ আপন থাকবে না। বলার সাথে সাথে চাকরি 3 তালাক দিয়া জয়না বাজার চলে আসতে হবে। কথা ঠিক না? মা যদি কয় সন্তান সুন্দরী শরীর পাগল হয়ে বিয়ে করছো, সামরা সুন্দর দেখছো, এই শরীর চরিত্র ভালো না, ফরফুলার সাথে শুধু সারাদিন মোবাইলে কথা কয়, তালাক দিয়া দে। আমার আদর করে না, তোর বাপের আদর করে না, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। সাথে সাথে 3 তালাক দিয়ে বিদায় করে দিতে হবে। এটা নবীর নির্দেশ। পারবানি মুসলমান? পারবানি? যদি পারো মনে করবো ইমান শক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে মক্কা নগরে বনবাস দিয়েছিলেন। ইসমাইল থাকতেন মক্কায়, ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে। বলেন আল্লাহু আকবার। ইসমাইল মক্কা নগরে বড় হইছে, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। হযরত ইসমাইল মক্কা নগরে বিবাহ করছেন, মক্কার মানুষ তারে বিবাহ করে দিয়েছে। ইসমাইল তার বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো আমারে মক্কার মানুষ বিবাহ করে দিছে, তুমি আসো মক্কায় বেড়ে যাও, পুত্রবধূ দেখে যাও। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম উটের উপরে সওয়ার হইয়া সেই ফিলিস্তিন থেকে মক্কা 1500 কিলোমিটার। কয়শ? ফিলিস্তিন থেকে মক্কা 1500 কিলোমিটার। তিনি সে ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছেন। আইসা ইসমাইলের ঘরে দুয়ারে দাঁড়ায়ান। ইব্রাহিম ডাক দেন, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, তুমি আমার কাছে পত্র লিখেছিলা পুত্রবধূ দেখার জন্য, আমি পুত্রবধূ দেখতে আইছি, তুমি দরজা খোলো। ইসমাইল কয়ে ডাক দিছে, ইসমাইল বাড়িতে নাই। জোরে বল আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে না, ইসমাইল দাওয়াতের কাজে মক্কার বাহিরে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দরজা ইসমাইল ইসমাইল করে ডাকে, ইসমাইল বাড়িতে নাই। 3 বার ডাক দিছে। চতুর্থবার ভিতর থেকে এক মহিলা, কে আপনি? কে? ইসমাইল ইসমাইল করে চেঁচান কেন? ইব্রাহিম কো মা আমি তো চেঁচাই নাই, আমি আমার ওরজ্জার সন্তান ইসমাইলকে ডাকি। কো জান মিয়া জান, ইসমাইল ইসমাইল নাই। ইব্রাহিম কয় মা আমার ইসমাইল কই? ইসমাইল মক্কার বাহিরে, কবে আসবে জানি না। কেমন আছো তোমরা? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। মহিলাটার কথার মধ্যে কোনো রসকস নাই। ইব্রাহিম ডাক দেখো মারে, তোরে দেখার জন্যই না আমার ছেলের পত্র পাঠাইছে, তোরে না দেখে আমার কলিজা শব্দ হয়ে গেছে, দেখার স্বাদ মিটে গেছে। মা তোমারে দেখার দরকার নাই, আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসব। আর কইও ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন চৌকাটটা তাড়াতাড়ি বদলাইয়া লয়। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরত ইসমাইল তিনি তো শিকার করতে মক্কার বাহিরে। ইব্রাহিম এই কথা বলে চলে যায়। কিছুক্ষণ পর ইসমাইল মক্কা নগরে আসছে। আয়েশা কো বিবিরে আমার আব্বা আইছিল। কো কে কইছে? কো আমি বলছি। তুমি জানো কেমনে? কো আমার বাবা যে আইছিল, নাকের মাঝে মেশকের ঘ্রাণ লাগতেছে। আমার আব্বা আল্লাহর খলিল যে রাস্তা দিয়ে হাইটা যায়, মেশকের সুঘ্রাণ ছড়ায়। আল্লাহু আকবার। আমার আব্বাই মক্কায় আইছিল, আমার বাবাই কই?
আমার বাবা কয় ক তোমার বাবা চলে গেছেন। ইসমাইল কয় আমার বাবার ওজুর পানি দিছিলেন? কয় নাম। নাস্তা খাওয়াইছনি? না। আদর করছিলেন? গো নাম। যতন করো নাই? গো নাম। থাকতে বলছনি? কয় তাও তো বলি নাই। কি সর্বনাশ করলা গো, আমি তো চিঠি লিখে বাবার আনছিলাম তোমার দেখানোর জন্য। তুমি কি আমার বাবার সামনে গিয়েছিলে? কয় না, আমি ঘরের ভিতরে ছিলাম। বিবি কি সর্বনাশ করলে রে, আমার বাবার চিঠি লিখেছিলাম তোমার দেখে দেওয়ার জন্য, তুমি নিয়ে এই ব্যবহারটা করলে। হায় রে আমার বাবা, আমার বাবা। এই বলে ইসমাইল কান্দেন। বিবি ডাক দেখো কাঁদো না গো। কয় কেন? কয় তোমার বাবাই বলছে আবার আসবেন তিনি, আবার আসবেন। কয় তাই নাকি? হ। কয় তিনি বলছেন আবার আসবেন তিনি। আর কি বলছেন? আর বলছেন আমগো ঘরে চৌকাট আমি তো দেখতেছি নতুন লাগাইছো বিয়ের আগে, আর উনি বলছে চৌকাট ভালো নয়, তাড়াতাড়ি বদলায় নেওয়ার জন্য। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো, ও খাটাস নারী, ও কমবক্ত নারী, ও খোদার দুশমন, আল্লাহর খলিল ইব্রাহিম কইছে আমার দরজার চৌকাট নয়, আমার ফ্যামিলির চৌকাট বদলানোর জন্য তোরে 3 তালাক দিয়ে বিদায় করার জন্য। ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা তোর নাই, ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার যোগ্যতা তোর ভিতর নাই। আমার বাবাই বলছে তোরে 3 তালাক দিয়ে বিদায় করার জন্য। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। বলেন আল্লাহু আকবার। হযরত ইসমাইল সাথে সাথে মহিলাকে বের করে দিলেন। বের করে দিয়ে আবার মক্কা নগরে তিনি বিয়ে করলেন। এবার বিবাহ করছেন মক্কার সম্ভ্রান্ত একটা ফ্যামিলি, একটা গোত্র, যে গোত্রকে বনু জুরহুম গোত্র বলে। মক্কার বনু জুরহুম গোত্রে ইসমাইল বিয়ে করছে। ইসমাইল বনু জুরহুম গোত্রে বিবাহ করার পর আবার চিঠি লেখছে বাবার কাছে, বাবা গো, ও গো আমার আব্বা ইব্রাহিম, আমি তোমার কথায় চৌকাট বদলাইছি, এবার দেখে যাও চৌকাট ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আবার উটের পিঠে সওয়ার হইয়া সেই ফিলিস্তিন থেকে মক্কা নগরে আইছে। আইসা দরজায় দাঁড়ায় ডাকে ইসমাইল রে, ও গো আমার ইসমাইল, আমি একটা বৃদ্ধ মানুষ আসছিলাম গো বাবা, দরজা খুলে দেখো কে আসছে, আমি তোমার নতুন চৌকাট দেখার জন্য এসেছি। ইসমাইল ওই দিনও বাড়িতে ছিলেন না, তিনি শিকার করার জন্য মক্কার বাহিরে ছিলেন। আল্লাহর কুদরত বুঝার নাই, ইসমাইল ওই দিনও বাড়িতে নাই। ইব্রাহিম ইসমাইল ইসমাইল করে ডাকেন। যেই মাত্র ইসমাইল করে ডাক দিছে গো, নতুন বউ সাথে সাথে টাচ করে দরজাটা খুলে দিয়েছে। দরজা খুলে দৌড়ায় দেয় শ্বশুরের পায়ে বলে সালাম। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিমকে সালাম জানায় আর ডাক দেখো, বাবা গো, তোমার দেখার কত শখ ছিল আমার, আমার স্বামীর মুখে তোমার কত প্রশংসা শুনেছি, রাতকে রাত তোমার প্রশংসার গল্প শোনায় আমার স্বামী। ও গো আব্বা জান আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি নাকি বাইতুল্লাহর মিস্ত্রি ছিলেন, আমার স্বামী ছিল জুগাইল্লা। হ বাবা গো, আমি আপনাকে যাইতে দিব না, আমি আপনাকে যাইতে দিব না, দিব না, আপনাকে যাইতে দিব না, আপনাকে থাকতে হবে। এই বলে ইসমাইলের বিবি নতুন বউ কি যে আদর শুরু করছে, ঘরের দুয়ারে নিয়ে জল চোখের মাথায় বয়াইছে। বয়ায় আব্বা আপনি এখানে বসেন, আমি পানি নিয়ে আসি। ইসমাইলের নতুন বউ দৌড় দিয়ে জমজম কুয়ার থেকে পানি আনছে। বলেন আল্লাহু আকবার। জমজম কুয়ার থেকে পানি আইনা এক হাতে পানি ডালে, আর এক হাতে শ্বশুরের পাউডি ধুয়ে দেয়, হাতটি ধুয়ে দেয়। ইব্রাহিম ডাক দিয়ে কয়, মা গামছালো তোয়ালিল মুখটা মুইছা দে। ইসমাইলের বিবি ডাক দিয়ে কয়, বাবা কিসের গামছা কিসের তোয়ালি, আমি নতুন বউ, আপনার ইসমাইলের বউ, আমি আপনার নতুন পুত্রবধূ, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক গুলো মুইছা দিলাম। আল্লাহু আকবার। নতুন বউ মাথার কুপাটা খুইলা লম্বা কোমর পর্যন্ত পরে চুল, এই চুল দিয়ে শ্বশুরের পাও মোবারক মুইছা দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম খুশি, হাইরে খুশি ইব্রাহিম। ডাক দেখো মা গো, আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গেছে, কবে আসবে? চলে আসবে, দেরি হবে না। তোমরা কেমন আছো মা? অনেক ভালো গো। সংসার কেমন চলছে? অনেক সুখের সংসার। ইব্রাহিম ডাক দেখো, মা আমি গেলাম। কেন আব্বা জান আপনাকে আমি যাইতে দিব না?
আগের পুত্রবধূ আপনাকে চলে যাইতে দিয়েছিল, এই জন্য আপনার ছেলে তারা তালাক দিয়ে বিদায় করে দিয়েছেন। আমি আপনারা যাইতে দিব না, আপনি থাকতে হবে, আপনার ছেলে আসলে পরে যাবেন। ইব্রাহিম ডাক দেখো, মা শোনো, আমি তোমার স্বামীকে বনবাস দিয়েছিলাম মক্কায়, এই জন্য এখানে আমার থাকা নিষেধ। আমি আসতে পারি, দেখতে পারি, কিন্তু চলে যেতে হয়। আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, আর কইও এবার চৌকাট বড় ভালো গো, জীবনে জেনে চৌকাট না বদলায়। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর দুআলম নেক নাম, হর কে খেদমত কর দেউ মখদুম শুদ, হর কে খুদ রাতি দেউ মহরুম শুদ। খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর দুআলম বখতিয়ার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লিখেছেন, মা বাবার খেদমত করো গো, 5টা উপহার পাইবা। 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, আল্লাহ তোমার 100 বছর 90 বছর হায়াত দিবে, মা বাবার খেদমত করো। 2 নম্বরে আল্লাহ তোমার সম্মানের চেয়ার দিবে, তুমি কোম্পানির মালিক হইবা, তুমি মসজিদের খতিব হইবা, ইমাম হইবা, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বক্তা সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আল্লাহ তোমার সাহেব বানাবে, সম্মানের পাত্র দিবে। 3 নম্বরে আল্লাহ তোমাকে বড় বড় বিপদ থেকে বাঁচাবে। বালুর গাড়ির সাথে তোমার সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভার সহ 3 জন মারা গেছে, তুমি ওই সিএনজি তে ছিলে, একটু আসরও লাগবে না, মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তোমার বাঁচাবে। আল্লাহু আকবার। ও ঠাডা পড়ছে, ঠাডা, পাশের লোকটা মারা গেছে, তোমার কোনো ক্ষতি হবে না, বলেন আল্লাহু আকবার। ওই লঞ্চ ডুবে 40টা লাশ বাসের পানির উপরে, কিন্তু তুমি সাতরায় কিনারায় উঠে গেছো, তোমার কোনো ক্ষতি হবে না। 11,000 বোল্ট দিছে, তোমার শর্ট করছিল, চুম্বক দিয়ে জ্বালায় ফেলার কথা, কিন্তু